বন্ধুরা নমস্কার। সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র বড় ঘোষণা করলেন। তিনি লাইভ জনসভা থেকে যা যা ঘোষণা করেছেন সবটাই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। বাংলা আবাস যোজনা, কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এক কথায় আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প চালু আছে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পেই খুশির খবর। বন্ধুরা, ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়েও বড় ঘোষণা করেছেন। বন্ধুরা, এখন বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হয়েছে। তো এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর কী বার্তা সেটাও আপনারা শুনে নেবেন। আমাদের রাজ্যে যতগুলি মাসে মাসে প্রকল্প দেওয়া হয় এরকম প্রকল্প আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যে বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলি মাসে মাসে দেওয়া হয়। মাসে মাসে প্রকল্পগুলো তো আপনারা প্রতি মাসে মাসে পাচ্ছেনই, কিন্তু ডিসেম্বর মাসে সব প্রকল্পের পেমেন্টটি দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, তাই জানানো হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন এখন বর্তমানে বাংলা আবাস যোজনা, এই আবাস যোজনা প্রকল্পের সেকেন্ড ফেজের যে ঘরের লিস্ট তার নাম কিন্তু বের করা হয়েছে। আর সেকেন্ড লিস্টের ঘরের নাম যাদের রয়েছে তারা ডিসেম্বর মাসেই প্রথম ফেজের পেমেন্ট পেতে চলেছেন। পাশাপাশি বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। আপনারা জানেন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু আছে। আর এই কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন 2025-এর আর্থিক সুবিধা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল আপডেট জানানো হলো। ডিসেম্বর মাসেই পাবেন। এক কথায় যতগুলি প্রকল্প রয়েছে সব প্রকল্পের পেমেন্ট ডিসেম্বর মাসে দেওয়া হবে। তো কারা কত টাকা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পান আপনাদের প্রকল্পের নামগুলি নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ জনসভা থেকে যা যা ঘোষণা করেছেন আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে আমরা যখনই সরকারি প্রকল্পের ভিডিওগুলি প্রোভাইড করব আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা জানবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে কি ঘোষণা করেছেন সেটা আগে আপনারা লাইভ শুনে নিন। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডল ক্লাসকে কি করছে দেখুন। যখন আপনার 2002-তে মনে রাখবেন রাজীব গান্ধীর সময় ভোটার লিস্টে 21 সাল থেকে কমিয়ে 18 বছর করা হলো, সেটা 89 সালে আইন হলো। তার আগে যারা ছিল তাদের 21 বছর ধরা হতো। এবার 89 সাল থেকে 21 বছর পেছিয়ে যান, কত হলো? 89 সাল থেকে, আচ্ছা আপনি 88 সাল থেকে ধরুন। 89-তে মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি একটা বছর ছেড়ে দিলাম। 88 থেকে ফিরে যান। কি বাবুল সুপ্রিয়, অঙ্কটা করে বলো। 88 থেকে 2002 বছরটা কত হলো? বন্ধুরা, আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প আছে যেমন ধরুন কৃষক বন্ধু, আবাস যোজনা, জাগো প্রকল্প, এছাড়াও স্টুডেন্টদের জন্য এখন বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় 10,000 টাকা করে সরাসরি দেওয়া হচ্ছে। এখন বর্তমানে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকেই কিন্তু পাচ্ছে। আমি আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, দেখে নিন। অনেক স্টুডেন্টই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু এই তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় 10,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য পাচ্ছে। এইখানে একটি সুখবর দিয়ে রাখি, অনেকদিন ধরেই দেবো করে আসলো, কিন্তু এবার অবশেষে ফাইনালি দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই ডিসেম্বর মাসের আগেই সবাই পেয়ে যাবেন, যারা পাননি দুশ্চিন্তা কেউ করবেন না। পাশাপাশি আমাদের রাজ্যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু আছে। তো কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা। এটি একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, যেখানে আপনাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় না। এখানে বছরে 2 বার দেওয়া হয় আপনাদের। খারিফ এবং রবি 2 সিজন মিলিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়। বন্ধুরা, 2025 সালে খারিফ সিজন ঢুকতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল, কিন্তু এবার বর্তমানে রবি সিজনের আর্থিক সুবিধা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে
অগ্রিম দেওয়া হচ্ছেই বলতে পারেন, কারণ নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনেকেই পাবেন, কারণ রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে স্ট্যাটাস চেক করলে আপনারা তাই স্পষ্টভাবে দেখতে পাবেন। তো কিন্তু আমরা দেখেছি অন্যান্য বছরগুলিতে রবি সিজন দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, কিন্তু এবার 2025 নভেম্বর মাস থেকে শুরু হয়ে গেল। পাশাপাশি বন্ধুরা আরও ঘোষণা রয়েছে, বর্তমানে যারা টালি দেওয়া বাড়ি বা মাটির বাড়ি বা যাদের ছাদ নেই, এক কথায় কাঁচা বাড়িতে বসবাস করছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি তৈরি বা বাড়ি নির্মাণের জন্য 1,20,000 রুপিস দেওয়া হয়। তো বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রথম ধাপের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে। এবার বর্তমানে দ্বিতীয় ফেজে অনেক লিস্টে নাম বেরিয়েছে অনেকের। তো যাদের যাদের লিস্টে সেকেন্ড ফেজে নাম বেরিয়েছে তাদের জন্য বড় খুশির খবর, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডিসেম্বর মাসেই। এটি কিন্তু দুবারে দেওয়া হয়, প্রথমে 60,000 তারপরে 60,000। তো ডিসেম্বর মাসে প্রথম ধাপে দেওয়া হবে। অনেক উপভোক্তারাই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এই প্রকল্পে লাভ পাবেন। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে, বাংলার শস্য বীমা যোজনা বা বিএসবি প্রকল্পে অত্যন্ত খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু বিএসবি বা বাংলার শস্য বীমা যোজনা প্রকল্প। তো বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় অনেক কৃষকেরা কিন্তু ফসলের ক্ষতিপূরণের দরুন আর্থিক সহায়তা প্রতি বছরই পায়। মিনিমাম কিন্তু আপনাদের ভালোই অর্থ এখান থেকে দেওয়া হয়। তো বর্তমানে যে সকল কৃষকেরা এই বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর, অনেকের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে। যারা নতুন তারা অনেকেই পাবেন। তো বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পেরও আর্থিক সুবিধা ডিসেম্বর মাস থেকে দেওয়া যে প্রক্রিয়া তা চালু করে দিবে। পাশাপাশি বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আরও একাধিক ঘোষণা করা হয়েছে। প্রথমত মহিলাদের জন্য ঘোষণা, জাগো প্রকল্প নিয়ে নতুন আপডেট। বন্ধুরা জাগো প্রকল্প আপনারা জানেন SHG বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য এই জাগো প্রকল্প। জাগো প্রকল্পে প্রতি বছর আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো এবার বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এই জাগো প্রকল্পে অত্যন্ত খুশির খবর কিন্তু চলে এলো, কারণ জাগো প্রকল্পে নতুন আবেদন জমা নেওয়া হচ্ছে। আপনারা বিডিও অফিস বা HDO অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে আন্ডারে পড়ছেন আর কি, সেখানে গিয়েই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ফর্ম অফলাইনে পাওয়া যাবে, আপনারা ফিল আপ করে তারপরে জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে জমা করে দেবেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদন করার যে প্রক্রিয়া তা চালু আছে। যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান নিচে কমেন্ট বক্স খোলা কমেন্টগুলো জানান। অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারা যাবে তার জন্য আমরা ডেডিকেটেড ভিডিও চ্যানেলে প্রোভাইড করব। তো সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করতে হবে। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।